আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিভারপুলের বড় হার, এই দলকে ক্লোপও চেনেন না। লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ড্র করে পয়েন্ট খোয়ানোর রেশ এখনও কাটেনি। এর মধ্যে ইউরোপা লিগেও বড় ধাক্কা খেল লিভারপুল। কাল রাতে ইউরোপা কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আটালান্টার কাছে ৩-০ গোলে হেরেছে ইয়ার্গেন ক্লোপের দল, আর সেটা নিজেদের মাঠ অ্যানফিল্ডেই। ম্যাচের পর ইয়ার্গেন ক্লোপ বলেছেন, লিভারপুলের খেলায় একটা পর্যায়ে এতটাই ছন্নছাড়া ছিল, তিনি নিজেই চিনতে পারছিলেন না এটা তার দল। এখনও দ্বিতীয় লেগ বাকি থাকায় এখনই ইউরোপা লিগ থেকে ছিটকে পড়েনি লিভারপুল। তবে অ্যানফিল্ডে অপরাজয় যাত্রা থেমে গেল ১৪ মাস পর। রোববার প্রিমিয়ার লিগে ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ থেকে ৬ পরিবর্তন নিয়ে দল সাজিয়েছিলেন ক্লপ। শুরুটা ভালো করলেও ডারউইন নুনেজ কিন্তু ঠিকমতো লক্ষ্যভেদ করতে পারেননি, যার কারণে কিন্তু স্কোর করা সম্ভব হয়নি। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আটালান্টা, যার শুরুটা হয় ৩৮ মিনিটে জোয়ান লুকা স্কামাকার গোলে। প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় অর্ধের শুরুতেই মোহাম্মদ সালাহ, ডমিনিক সোবোসলাইদের বদলি করেন লিভারপুল কোচ। পরে নামান লুইস ডিয়াস, ডিয়াগো জোতাদেরও, কিন্তু লিভারপুল আর ম্যাচে ফিরতে পারেনি। সালার একটি গোল অফসাইডে বাতিল হয়। ম্যাচে আটালান্টার দ্বিতীয় গোলটি আসে ৬০ মিনিটে, গোলদাতা সেই স্কামাকাই। ৮৩ মিনিটে লিভারপুলের কফিনে শেষ পেরেকটি ঢুকে দেন ক্রোয়াট মিডফিল্ডার মারিও পাসালিস। লিভারপুল ঘরের মাঠে ম্যাচ হারল ২০২৩ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম। আর গোল ব্যবধানের দিক থেকে ইউরোপের শীর্ষ স্থানীয় লিগগুলোর মধ্যে ঘরের মাঠে যৌথভাবে সবচেয়ে বড় হার এটি। এর আগে অ্যানফিল্ডে ২০১৪ সালে ৩-০ এবং ২০২৩ সালে ৫-২ ব্যবধানে হেরেছিল লিভারপুল, দুটি রিয়াল মাদ্রিদের বিপক্ষে। স্বাভাবিকভাবেই আটালান্টার বিপক্ষে এমন হারে ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেন ক্লোপ। মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়তে যাওয়া এই জার্মান কোচ বলেন, খুবই বাজে একটা ম্যাচ খেলেছি। আমাদের শুরুটা ভালো ছিল, খুবই ভালো, কিন্তু সেটা ধরে রাখতে পারেনি। ওরা গোল করেছে আর আমরা নিয়ন্ত্রণ হারিয়েছি। মাঝ মাঠে আমরা এখানে সেখানে খেলেছি। আমি চিনতেই পারিনি এই দলটি কার। ইউরোপা লিগের সেমিফাইনালে উঠতে হলে লিভারপুলকে এখন পরের লেগে অন্তত ৪-০ ব্যবধানে জিততে হবে। লিভারপুলের শেষ চারের স্বপ্ন টিকে আছে কিনা জিজ্ঞেস করলে ক্লোপ বলেন, সেটা এখনই বলার সময় নয়। এক সপ্তাহ পরের ম্যাচ নিয়ে ভাবার অবস্থায় আমি নেই। এর মাঝে আমাদের আরও একটি ম্যাচ রয়েছে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। অবশ্যই জেতার চেষ্টা করব, আমরা তো জিততেই চাই। লিভারপুল হারলেও ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে বায়ার লিভারকুসেন। এইবার কিন্তু বুন্দেসলিগায় আর একটি ম্যাচ জিতলে এই বায়ার লিভারকুসেন কিন্তু চ্যাম্পিয়ন হবে বুন্দেসলিগায়। তাই এই বুন্দেসলিগা নিয়ে আরেকটা ডেডিকেটেড ভিডিও আসবে, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। নিজেদের মাঠে ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামকে ২-০ ব্যবধানে হারিয়েছে জার্মান ক্লাবটি। লিভারকুসেনের হয়ে গোল দুটি করেন জোনাস হফম্যান ও ভিক্টর বনিফেস। অন্য দুটি ম্যাচের মধ্যে বেনিফিকা ২-১ ব্যবধানে হারিয়েছে মার্সেইকে এবং রোমা ১-০ ব্যবধানে জিতেছে এসি মিলানের বিপক্ষে। আমার মনে হয় ইউরোপা লিগের ফাইনালে আটালান্টা এবং লিভারকুসেন ফাইনাল খেলবে। এখন দেখা যাক এই দ্বিতীয় লেগ শেষে কে ফাইনাল খেলে, সেটা সময়ই বলে দেবে। ধন্যবাদ।